এটা দেখেছি আজ থেকে প্রায় 4 বছর আগে। হ্যাঁ, আমরা কালনারটাই গিয়েছিলাম। হ্যাঁ, প্রচন্ড গরম করছে। গুড মর্নিং। দেখো 8:30 বাজে। আজকে অত উঠতে দিচ্ছে না, খালি বলতে আমার মাথা টিপে দাও, এবার মাসাজ করে দাও, তাই জন্য মাসাজ করে দিচ্ছে ওকে। দেখো তো নতুন একটা সকালে তোমাদের সবাইকে কি বলবে। চলো আজকে আমরা এখানেই আছি এখনো আপাতত। এই উঠলাম আমি এখনো উঠিনি, আমি অনেকক্ষণ উঠেছি, সবাই উঠেছি কিন্তু ওরা ঘুম ভাঙছে। এগুলো ঘর পেয়ে গেছে জানো, বেলা 9টা অব্দি তুমি বলবে এটা কি, তো কিছু শ্বশুর বাড়ি তো আমার মান সম্মানটা করে রাখতে হবে বলো, খালি বাহিলা করে যাচ্ছে। চলে যাও, টাটা, ঘুমাও, বাই বাই, বাই বাই। তুমি আমাকে ভালোবাসো? আমি সবসময় জিজ্ঞাসা করি বলে তুমি আমার কতটা মজা পড়াতে পারো না। হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো? বাড়ির জন্য মন খারাপ তো, কিন্তু বাড়ি যাবো তো বাপরে ঢুকে গেছিল। থুতু দিয়ে দিত একটু, থু থু। তোমার যেটা কাজ তোমার সেটাই করছি। তুমি কি বাঁদর হয়েছো? বাঁদর গাছে উঠছো? এই হচ্ছে বড় ভাইবো, ভালো করে দেখানোই হয়নি। ভিডিও করতে কারো কোনো অসুবিধা নেই, কিন্তু আমারই কেমন একটা লাগছে, মানে সামনের থেকে যে আমি বলবো যে ভিডিওর মধ্যে একটু আসবে। কালকে রাত্রিবেলায় ছোট বৌদিমণি বড় বৌদিমণি দুজনাকেই বলছিলাম। বড় বৌদিমণি বলছে যে আমি তো কোনোদিন আসিনি, তো একটু কেমন অড লাগছে। আর ছোট বৌদি বলছে কোনো ব্যাপার নেই, আমাদের করতে পারো। তো ছোট ভাইপোকে কালকে দেখিয়েছিলাম, তো তারপরে তোমরা অনেকে কমেন্ট করেছো যে ভিডিওটা আমি হাইড করে নিয়েছি কেন। ও এখন বাচ্চা তো, আর কথাটি আছে যে বাচ্চারা একটু চোখে লাগা হলে একটু কেমন বলো তো সবারই, তো তার জন্য কি আমি ভিডিওটা হাইড করে দিয়েছি। মানে ওর অনেক শরীর খারাপ হয়েছিল, তো তার জন্য আমি তো চাইবো না যে আমার একটা ভিডিওর জন্য আমাদের ওই ফুটফুটে ছোট্ট বেবিটা কোনো রকমভাবে কোনো অসুস্থর মধ্যে পড়ে, তার জন্য। তবে বাকি আজকে চেষ্টা করবো সবাইকে দেখানো। আর এই তো মাস্টার সব সময় বড় বৌদিমণি সেই সকালবেলায় উঠে রান্না চাপাচ্ছে, বড়দা ভাই কাজে যাবে বলে। তো তার জন্য আমি আরো করিনি, তো বেচারি রান্না টান্না করছে। তো আর যেহেতু বলেছে যে আমি কোনোদিন আসিনি, তো ওর জন্য কেমন লাগছে আজকে সবাই মিলে ঘুরতে বেরোবো, তো যদি হয় তো ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি, বাবার সাথে বেরোবো বাজারে। তো আমি যাবো, আমাদের ভাইপো যাবে আর ও যাবে, তিনজনে মিলে যাবো। এখন একটু বাজারে বেরিয়েছি, এখন বললাম যে বাজারে যাব, ওই যে বাবা নিয়ে আসছে ভাইপোকে, হাঁটতে পারছে না, কেমন করে আসছে এখন। আর এই রোদের মধ্যে বাচ্চা না, কিন্তু আমাদের হাত ধরবে না ও। আমরা চলে গেলে বলছে পিপি চলে যাচ্ছে, কিন্তু আর হাত ধরতে বলছে, হাত ধরবে না। বাবার সাথে সে আসতে পারছে না, বাবাও হাঁটতে পারছে না, তবুও কিন্তু আমাদের সাথে আসবে।
আর ও তো আগিয়ে কত আগিয়ে চলে গেল। বেশ নতুন জায়গায় এসে ভালোই লাগছে জানো, ঘুরছি। ওই যে ওইখানে মনে হয় সামনে ওই বাজারটা। আমার ভিডিও দেখে এই কাকু, কালকে দেখা করতে এসেছিল আমাদের সাথে। এবার আমি সব ভিডিও দেখি, লাইক করি, আমি কমেন্ট করলে তবে তো দেখতে পাবো। চলো না দেখি, পুচকেটার জন্য একটা ঝুমঝুমি নেবো। এই যেটা হচ্ছে রথতলা, ওই যে সামনে মেলা আছে। কালকে আমরা যেতে যেতে ওপর দিয়ে যাচ্ছিলাম তো, রোড দিয়ে দেখতে পাচ্ছি। এ বাবা কি বোকামো করে, বাবার থেকে নেবে নিয়ে বাড়ি গিয়ে দিতে। তো বাবা একটু ঘুরতে নিয়ে এলো, বলছে ঘুরে আসছি চলো। মেলা বলছে এখনো পরিষ্কার করে কথাবার্তা খুব একটা বলতে পারে না, তবে যেটুকুন বলে বুঝিয়ে দেয় মানুষকে। মেলা কি চাই মেলায়? বাস বাস নেবে। এই হচ্ছে সবজি মার্কেট, একটা বড় খাতাটা বন্ধ করি দাও। খালি কাঁঠালের গন্ধ চারিদিকে। এই মন্দিরটা একটা দেখতে এলাম, অনেক পুরনো। দেখো এখন এখানে কি করে? অনেক পুরনো দেখি বুঝেছি। আচ্ছা রাধা কৃষ্ণ আছে তাই না? দেখা যাবে না ওই যে না না, স্নান টান করিনি তো যাবো না। এই যে রাধা কৃষ্ণ, রাধা দামোদর রাধা দামোদর দিকেও মন্দির। যাদের বর্ধমানে বাড়ি তারা জানবে। দেখে বোঝা যাচ্ছে, কাজ দেখেই বোঝা যাচ্ছে যে অনেক পুরনো এটা। বাজারের এখানটা এলাম বলে বললো চল এখানটা তাহলে একটু ঘুরে আসি। এই যে একটা রথ, এদিকে বলা হয় মহন্তরস্থল, এই এলাকাটাই হচ্ছে মহন্তরস্থল। রাজা মহন্ত নামে মহন্তরস্থল। কাছে পিঠের মধ্যে তোমাদের এই একটা মন্দির আছে তাই তো? হ্যাঁ কাছে নয়, আরো এদিকে আছে। ও আচ্ছা। এখন হচ্ছে জলপাই, বেগুনি, পেঁয়াজি, মিষ্টি খাও, জামাই খাতিস। এখন বাজে 11:30 বাজে, তো দেরি করেই খাওয়া দাওয়া করে। ওই জন্য আমরা তো বাড়িতে তো খাই না, এই আমাদের 10টা একবার চা হলো, এই যে খাওয়া হয়ে গেল। আমরা এখানে এসে 2-3 বার এখন খাওয়া হলো। সাথে একটা মন্দির এসছি। কি মন্দির বাবা এটা? কি মন্দির? বর্তমানে অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলার মন্দির। এটা মহারাজার বিজয়চাঁদ মাহাতো এটা ইয়ে করেছে। দেখো এখানে ওই যে বিপত্তারিণী যে পুজো হয়েছে না, তার জন্য এখানে দেখো কত বলছে লাইন লাগে। দেখো বাঁশ বাঁধা আছে সব, দেখো প্যান্ডেল মতো করেছে, লাইন দিয়ে সবাই পুজো দেয় বিপত্তারিণী মায়ের পুজো। ও বাবা বন্ধ হয়ে গেছে, বললাম তো টাইম আছে। এখানে বাজারে এসেছিলাম বলে একটু বললো যে চল ঘুরে আসি, আবার এই বাড়ি যাব, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরোবো। সব 108টা মন্দিরে যাব। ওই যে ভোলানাথের ওখানে একটা মন্দির আছে, ওই যে শিবলিঙ্গ বসানো আছে সাদা। এই যে বাবা এখন ঘুরে ঘুরে দেখাচ্ছে, আমরা একটু ঘুরছি। বাজারে বাবার একটু দরকার ছিল, সাথে এসেছিলাম। বাড়ি গিয়ে মেলা দেখে বাড়ি গিয়ে স্নান টান করে আবার বেরিয়েছি। মানে বড়ই মন্দিরটা বলো, জল হয়েছে বলে না সবকিছু একটু। হ্যাঁ বর্তমানে নাম করা মন্দির এটা। দেখো না বৌদিমণির ভাত বাড়া হয়ে গেছে, এই যে ভাত বেড়ে দিয়েছে। ছোট বৌদিমণি এখন ওই যে ভাইপোকে নিয়ে খুব ব্যস্ত আছে। ওই যে মা পেছনে দাঁড়িয়ে আছে, প্রচন্ড গরম করছে বাইরে, তো একদমই আর বেরোতে ভালো লাগছে না, এত গরম। মানে এইটুকুন এসেছি তো এইটুকুন এসেছি যেন কেমন কেমন হচ্ছে, দেখে মুখ হাত দেখে বুঝতে পারছি। চলো খাওয়া দাওয়া করি, 1/2 ঘন্টা মতো রেস্ট করে আবার আমরা বেরোবো।
তোমাদের সাথে নাকি? দেখতে পাবে না তুমি যাবো না, এখন মন্দিরে আমরা যাবো। এটা চলছে তো, কথা বললে শোনা যাবে না। নেমে কর। এই হচ্ছে বর্ধমানের 108টা শিব মন্দির, তাই তো? অনেকদিন আসবে আসবে বলছিলে। মানে এটা দেখেছি আজ থেকে প্রায় মোটামুটি 4 বছর আগে। হ্যাঁ, কেমন আমরা দেখেছি? কালনারটাই গিয়েছিলাম। হ্যাঁ, এটা দেখেছিলাম আমরা, সেই ইয়েতে গেছিলাম, ওই তারাপীঠ গিয়েছিলাম। বাড়ি ফেরার সময় এখান দিয়ে বাসে করে যাচ্ছিলাম, যেতে যেতে এই মন্দিরটা দেখতে, কিন্তু কোনোদিন আর আসা হয়। আর মাকে এখানে হসপিটালে ভর্তি দিয়ে করেছিলাম, একদম কাছে, ওই যে সামনে হসপিটাল আর এখানে মন্দির। কতটা কাছে। জয় ভোলেনাথ। এত ভোলেনাথ বসে আছে না। দেখো। এই হচ্ছে মন্দির। কেউ যদি আসো, এই যে সাইডে এখানে টিকিট কাউন্টারের এখানেই 5টাতে এখানে জুতো রাখতে হবে, দিয়ে টোকন নিতে হবে। এখানে আমরা সবাই জুতো রেখে দিয়েছি, সবাইকে জুতো খুলে যেতে হবে। এই যে এইখানটা, ওই তো। বর্ধমান 108 শিব মন্দির, পুজো হচ্ছে এখানে, সবাই পুজো দিচ্ছে। ভোলানাথকে দেখায় একবার। সবই লেখা আছে, কোনটা কোন মহাদেব লেখা আছে। ওটা স্থানু, এটা উগ্র। ও যে মহাদেবের নাম ছিল বলে আমি জানতাম না। হ্যাঁ, এটা মহাকাল, এই যে মহাকাল, বিভু ছিল না, নতুন করে মনে হয় লিখে দিয়েছে। আমরা তো কোনোদিন আসিনি। বিভু নাম বলে আমি জানতাম না। না, মহেশ্বরটা শুনেছি, মহেশ্বর, জোটেশ্বর এগুলো শোনা হয়েছে। শিব, এই যে। সাদা পাথরের নাম আলাদা হয়। হ্যাঁ, এখানে কিছু লেখা আছে, এখানে কিছু লেখা আছে, দেখিয়ে দিলাম, পড়ে নিও সবাই। তবে আসতে পারো, কেউ যদি মনে করো ঘুরতে আসবো, কোথাও তীর্থস্থান মন্দির এগুলো ঘুরবো কাছে পিঠে, এটা বর্ধমানে এখানে এটা 108টা শিব মন্দির ভালো। মানে দেখছি তো চারিদিকে খুবই সুন্দর লাগছে, বলো? বাণী। রুদ্র দিগম্বর হ্যাঁ, মহাদেবের নাম। নাগেশ্বর, নাগেশ্বরও নাম শুনেছি। তবে শিবরাত্রিতে এখানে মানে দেখার মতনই হয়, বুঝতেই পারছো এখানে শিবরাত্রিতে কিভাবে পুজো হয়, মানুষজনের একটা ভিড়, মেলাও বসে। তো চাইলে তোমরা শিবরাত্রিতেও আসতে পারো, কিন্তু আমার যেন মনে হয় তখন এলে ভালোভাবে ঘুরতে পারবে না। তো আমার যেন মনে হয় যে তখন আসার থেকে এমনি সময় আসাটা সব থেকে বেশি ভালো হবে, কারণ সব কিছুটা ঘুরে দেখতে পারবে, শান্তির সাথে একটা সবকিছুটা পারবে। আর তখন এলে মানুষজনের ভিড়ে পারবে না, সমস্ত কিছুটা দেখতে পারবে না। শ্রী তারকেশ্বর, যেটা আমাদের তারকেশ্বরে আছে। মহাদেবের 8টা রূপের মধ্যে কিন্তু তারকেশ্বর 108টার মধ্যে কিন্তু তারকেশ্বরটা একটা। হ্যাঁ, আমাদের তারকেশ্বরেও তো নাম করা, নাম ডাক প্রচুর, দূর দূর মানুষ জানে ধাম, তারকেশ্বরটা তো ধাম। এই যে এখানে একটা মহাদেব আছে, দেখো প্রত্যেকটা মহাদেবের তো আলাদা আলাদা নাম আছে। তো এখানে যে জগন্নাথ নাম আছে, মানে আমার কিন্তু জানা ছিল না যে মহাদেবের নাম জগন্নাথ বলে আছে। তো এখন জগন্নাথের মানে পুরীর জগন্নাথের রথযাত্রা তো চলছে, মহাদেবের নাম জগন্নাথ বলে আমি জানতাম না, সত্যি করেই জানতাম না। জলেশ্বর, জলেশ্বরটা শুনেছি। শুনেছো? ওখানে শ্রী রাবণেশ্বরও আছে। আচ্ছা, লক্ষ্মীকান্তস্বর, গঙ্গাধর। গঙ্গাধর। তবে দেখো না, মন্দিরটা সত্যি ঘুরলে দেখলে এখানে একটা শান্তি।
এই যে মা অন্নপূর্ণা মন্দির। কাছে আর যাচ্ছি না, দূর থেকে একটু দেখাচ্ছি। এই সমস্ত জায়গায় এলে মানুষের মন ভালো হয়ে যায়, সত্যি কথা। কিন্তু এটা আমাদের পাড়ার ঈশানের নাম হয়ে গেল, সেই মামার ছেলে ঈশান। আরে মহান আশুতোষ হচ্ছে মহাদেবের একটা নাম। ইভান কার নাম জানো? এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। তো যাই হোক, আমাদের 108টা শিব মন্দির ঘোরা হয়ে গেছে। এরপর আমরা অন্য একটা জায়গায় যাব। তবে এখানে দুটো ছবি নেব। এখানে একটা ছবি যদি না তোলা হয় তাহলে মানে ঘোরাটাই আমাদের জন্য মনে হয় কি বলবো, থাকার বললাম না। এবার কোথায় যাবে, কোন মন্দিরে যাবে এবার? এবার যাবো কমলাকান্ত কালীবাড়ি। কমলাকান্ত কালীবাড়ি। ওখান থেকে যাবো সর্বমঙ্গলা বাড়ি। আচ্ছা, সর্বমঙ্গলা বাড়ি থেকে যাবো মোটাসি, মানে বর্ধমানেশ্বর। মোটাসি মানে মোটামুটি এখন 10টা পর্যন্ত চললো নাকি? 9টা, মোটামুটি 9টা তো বটেই, 8:30 9টা তো বটেই। আচ্ছা। বর্ধমানেশ্বর। আর তারপরে যাবো তো কঙ্কাল কালীবাড়ি, ওখান থেকে বাড়ি। আচ্ছা, ঠিক আছে, চলো চলো এখানে দুটো ছবি তুলে দাও। ভেতরে ঢুকে ভিডিও খুব একটা করতে পারলাম না, একটুখানি করলাম। কারণ ভেতরে লেখা আছে মোবাইল নিষিদ্ধ লেখা ছিল, ওর জন্য আমি বেশি ভিডিও ওখানে করিনি। তবে এটা বর্তমানে কমলাকান্ত মন্দির। তো যারা যারা এসেছে মায়ের মন্দিরে তারা অবশ্যই জানবে। তো তোমাদের দেখো বর্ধমানে আসো আসো আসো, তোমাদের বর্ধমান শহরে এসে 2 দিন হয়ে গেল আজকে। তো যাই হোক, কেউ মন খারাপ করবে না, সবার সাথে দেখা হবে। যারা আমাদের সাথে দেখা করতে চাইছে তাদের সাথে অবশ্যই দেখা হবে। নেক্সট টাইম যখন আসবো আগের থেকে বলে দেবো, যে কোনো একটা তীর্থস্থানে গিয়ে সবাই মিলে মিট করবো, কেমন? এটা একটু বলে দাও তো বাবা, একটু বলে দাও মন্দিরটা। কমলাকান্ত কালীবাড়ি, সাধক কমলাকান্ত কালীবাড়ি। মহারাজার আমলের মহারাজার পুরোহিত ছিলেন সাধক কমলাকান্ত। যেটা একটা কথিত আছে যে কমলাকান্ত নাকি অমাবস্যায় রাজা প্রতাপচন্দ্র মহাতকে অমাবস্যায় চাঁদ দেখিয়েছিলেন। সেই সাধক কমলাকান্ত কালীবাড়ি। এটা যারা যারা এসেছে তারা অবশ্যই জানতে পারবে। চলো, এটাও ঘোরা হলো। এবার ঘোরা হবে এবার সর্বমঙ্গলা মন্দির, ওই যেখানে গিয়েছিলাম সে ওখানে। আর এই যেখানে লেখা আছে মন্দির খোলার সময় সকাল 6টা থেকে 12:30, আর যা দেখতে পেলাম 20 থেকে 8টা। চলো এবার কোথায় যাবে? হ্যাঁ পিপি, এবার কোথায় ঘুরতে যাবে? পিপি ঘুরতে বেরিয়ে খুব শান্ত হয়ে আছে। হ্যাঁ, রাখা যাচ্ছে না ওকে, যেখানে ছেড়ে দেওয়া হচ্ছে। বাটুলের মতো ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। সকালবেলায় আমরা এসেছিলাম, মানে দুপুর বেলায়, তো মায়ের দর্শন করতে পারিনি বলে ওর জন্য আমরা আবার এখন রাত্রিবেলায় এলাম। তখন বন্ধ হয়ে গিয়েছিল। মিনি ব্লগ দিয়েছিলাম একটা, যে মায়ের মন্দিরে এসেছি কিন্তু মন্দির তো বন্ধ হয়ে গিয়েছিল। আর আমরা এসেছি তো এমন টাইমে, মানে ভোগ টোগ খাইয়ে সব বন্ধ হয়ে গেছিল।
তখন মায়ের দর্শন করবো বলে আমরা সবাই আবার এখানে এলাম। যাদের বর্ধমানে বাড়ি তারা জানবে, যারা এসেছো এখানে। এই যে এখন হচ্ছে একটু নাস্তা করার সময়, নাস্তা করতে এসেছি আমরা সবাই। এখানে মন্দির, হ্যাঁ মন্দির থেকে বেরিয়েই সামনে নাস্তার দোকান। নাস্তার দোকানে ফুচকার স্টলে এসেছি, রতন ফুচকা। মানে হয়তো এটা অনেকটাই ফেমাস হতে পারে এই ফুচকার দোকানটা, যা ভিড় দেখছি না। তো যারা যারা এখানে ফুচকা খেয়েছো, দই বড়া খেয়েছো, পাপড়ি চাট খেয়েছো, তারা অবশ্যই জানবে এই দোকানটার নামও তো বলে দিলাম। তো চলে আসবে সবাই। চলো আজকে আমরা ফার্স্ট টাইম খেয়ে দেখি আমাদেরও কেমন লাগছে। বাবা তো বলছে খুবই ভালো, আর বাবার পরিচিত। ঠিক আছে, আমি তো এই প্রথমবার দেখছি এত বড় শিবলিঙ্গ। এটার নাম হচ্ছে মোটা শিব না, বাবা বর্ধমানেশ্বর। সরি, এটা কাট তুমি বলো। তো এটা কি? বাবা বর্ধমানেশ্বর শিব মন্দির। শিব আমরা মন্দির এখানে চলতি কথায় মোটা শিব বলা হয়, যেহেতু অনেক মোটা আমাকে তো বলে প্রথম থেকে বলি আসছে বাবা মোটা শিব। চল মোটা শিবটাকেও তোকে দেখাবো। আমাদের বাবা এখানে মোটা প্রচলিত শিব হয়ে গেছে যে সব, হ্যাঁ, তা আমার তো জানা নেই। নাম হচ্ছে বাবা বর্ধমানেশ্বর। বাবা বর্ধমানেশ্বর উনি মানে মাটি খুঁড়তে খুঁড়তে পাওয়া গিয়েছিল এটা। আচ্ছা আচ্ছা, মানে মাটি খোঁড়ার সময় এটা উঠে এসেছিল, ও যার জন্য এর নাম দেওয়া হয়েছে বাবা বর্ধমানেশ্বর। যেহেতু বর্ধমান থেকেই এটা উৎপত্তি হয়েছে, বা বর্ধমান থেকে। একদম একদম। এই যে এখানে লেখা আছে শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বর। হ্যাঁ, এটা দেখিয়েছি তাহলে। হ্যাঁ, 25শে শ্রাবণ 1379 বৃহস্পতিবার। আলমগঞ্জ, বর্ধমান। তোমার ফ্ল্যাশটাকেও করে নাও। খুব সুন্দর, খুব সুন্দর। তবে আমার লাইফে দেখা এই প্রথম এত বড় শিবলিঙ্গ আমি দেখছি। তো তোমার পেছনে দেখো নন্দী। হ্যাঁ, তো এর আগে তো অনেক জায়গায় ঘুরেছি, অনেক বাবার ধামও গেছি। আমাদের ওখানে আছে তারকেশ্বরেও গেছি, তারপরে লোকনাথে হ্যাঁ লোকনাথে গেছি, কালনার 108টা মন্দিরে গেছি, 8 মন্দির। তারপরে এখানে বর্ধমানেও দেখলাম। কিন্তু আমার চোখে দেখা আমার জীবনে এই যে বাবা কি বর্ধমানেশ্বর, হ্যাঁ বাবা বর্ধমানেশ্বর ভুলে যাচ্ছি। এই প্রথম তো একবারই তো নামটা শুনলাম। তো সকাল থেকে বাবা মোটা শিব করছে, ওটাই ব্রেনে বসে গেছে। যাই হোক, তোমরাও দর্শন করে নাও। তোমাদের যদি বাবার কাছে কিছু চাওয়ার থাকে আমার ভিডিও দেখি তোমরা চেয়ে নিতে পারো। কতটা বড় এটাই দেখে একটা অনুমান করে নাও। আর এটা পুরোই নাকি মাটির তলা থেকে এভাবেই বেরিয়েছে, তাই তো বাবা? মানে এটা এরমই বেরিয়েছে, যে বানানো এটা এরকম। হ্যাঁ, মাটি খুঁড়তে খুঁড়তে বেরিয়েছি। তবে ভাবো তাহলে মাটির তলায় বাবা আমাদের ছিল, মানে কেমন একটা অবিশ্বাস, মানে যেন মনে হচ্ছে যে না এটা হতে পারে না। কখন এরকম মনে প্রশ্ন আসছে না তোমাদেরও? আমি জানি আসছে। ঠিক আছে, চলো এই বাবারও দর্শন করে নিলাম। আমার তো খুবই ভালো লাগলো, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। চলো এখন এবার আমরা কোথায় যাবো, বাবা এবার কোথায় নিয়ে যাই? এখন মোটামুটি রাত 8টা বেজে গেছে। তাই দেখতে বাকি ছিল, তো এখানে এলাম। এই যে এটা হচ্ছে শ্রী শ্রী কঙ্কালেশ্বরী কালীবাড়ি মন্দির। তো চলো এই মায়েরও দর্শনটা করে নি। ঠিক এটা দক্ষিণেশ্বরের মন্দিরটার মতো কিছুটাই মন্দিরের থিমসটা লাগছে দেখতে, না? থিমটা পুরো ওরমই লাগছে। হ্যাঁ, দক্ষিণেশ্বরের মন্দিরের থিমটার মতো লাগছে না? তো চলো দর্শন করি। ক্যামেরাটা তুমি একটু ধরো, ক্যামেরাম্যান। আইফোন 16 নিতে হবে। হ্যাঁ, হচ্ছে না। ওই যে সন্ধ্যা আরতি হচ্ছে বেলুর মঠের মতো। বললে তুমি বলো একটু। এটা হচ্ছে কঙ্কালেশ্বরী কালী মন্দির। এটা পাষাণ মূর্তি। এটা কথিত আছে বা শুনেছি যে দামোদরের বালি তুলতে নাকি মাকে পাওয়া গেছে, যারা বালি তোলে তারা পেয়েছে। আচ্ছা, এইরকম। আর কেউ বলে যে এটা এমন ভাবে ছিল যে ওই আগেকার দিনে ওইটাতে মানে কাপড় কাচতো আর কি। এটাই? হ্যাঁ, এইটাতে মানে পাষাণের মতো, তখন তো বোঝা যেত না। আচ্ছা, দিয়ে কাপড় কাচতো তখন। ওই কাচতে তারপরে নাকি
তারা বুঝতে পারে যে এটা কোনো মূর্তি, তখন তারা তুলে নিয়েছে। এটা ওই যে কঙ্কাল দেখছে না, হ্যাঁ কঙ্কাল, হ্যাঁ, এই জন্য নাম কঙ্কাল কালী, কঙ্কালের মতো। কঙ্কালের হ্যাঁ। শ্রী কালীবাড়ি। যাই হোক, খুবই ভালো। হ্যাঁ, কিছু না কিছু তো ঘটনা থাকেই। তখন এগুলো সব জঙ্গল ছিল, বুঝলি তো। আগে আগে আমরা যখন দেখেছি, আগে এসেছি, এগুলো জঙ্গল ছিল। নতুন করে এগুলো আবার করা হয়েছে, সাজানো হয়েছে। ওইখানে আরতি হয়? হ্যাঁ, ও এই যে দেখুন এক একটা যে ইয়ে করে রয়েছে না, হ্যাঁ, হ্যাঁ। ওই এক একটা এক একজন থাকে যে আরতিটা হয়। ও আচ্ছা, ওখানে আরতি হয়। এই যে এইখানে তখন এই তোর দিনের বেলায় হলে ভালো দেখা যেত এটা আর এইখানটা কি। না, তখন খেতো। এইখানটা একটা ফোয়ারা ছিল, ফোয়ারাটা মনে হচ্ছে তুলে দিয়েছে। এই জলের মাঝখানটা একটা ফোয়ারা ছিল, হুম সেই ফোয়ারাতে নানা রকম লাইটে আলো জ্বলতে, এগুলো সব তো তোর আলো দিলে একদম ইয়ে করে দেয়। এই যে হুম, সব বন্ধ এটা করে পার্কের দিই না। মতন এখানটা একটা লাগছে এই মাঠ থেকে ঘুরে 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 ওইদিকে- গোলভাবে। তবে ওইটা আরতি করার জায়গাটা খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, দেখো ওইখানটায়। তো কোনোদিন যদি আসি আবার, রবিবার করে বলছে আরতিটা হয়, সন্ধ্যা আরতিটা। তো এরপরে যখন আসবো চেষ্টা করবো রবিবারে আসার, ওটাও তোমাদের দেখাবো নাকি। হ্যাঁ। কত সুন্দর ভাবে সন্ধ্যা আরতি হয়, জায়গাটা দেখো। আমার তো যেন মনে হয় যে পার্কে টার্কে এইসব জায়গায় ঘোরার থেকে এইসব তীর্থস্থানে ঘোরা অনেক ভালো। অনেক কিছু জ্ঞানও তুমি অর্জন করতে পারবে, অনেক কিছু শিখতেও পারবে, অনেক কিছু জানতে পারবে যেগুলো আমাদের অজানা। মোটামুটি 9:45 বাজে। এই যে এখন কিছু বাজার করা হলো, বাজার করে এখন সব বাড়ি যাচ্ছে। আমার হাতেও কিছু আছে, গোপোষণার জন্য একটা খাবার নিয়েছি। আর এই যে গাড়ি, 2 ভাইপোর 2 গাড়ি। ও তো গাড়ি পেয়ে আর এসো, আমি নেবো, খুলবো এখানে। আর ওই যে নিয়ে যাচ্ছে, এগুলো সব ওই দাদাদের জন্য, একটু বাচ্চাগুলোর জন্য একটু নিলাম। 2 দিন হয়ে গেল এসেছি, এ সবজি থেকে মাছ মাংস করেই যাচ্ছে। তাই বৌদিমণিকে বলেছিলাম রাতে আর একদম মাছ মাংস করবে না, একদম সাদা সিম্পল ডাল আলু ভাতে করবে। তবে বৌদিমণি একটা তিল পোস্ত বাটা করেছিল, ওটা খেতে অসাধারণ ছিল। ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা দেখিয়ে দিও। তবে আজকের মতো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার